এটা ৬৫ টাকার একটা এক কালারের গজ কাপড়? কি দেখে মনে হচ্ছে না? তবে ৬৫ টাকার এই গজ কাপড়কে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যদিও অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি, সেইজন্য নিয়মিত আসলে ভিডিও আপলোড করা হচ্ছে না। তো যাই হোক সেসব কথা আজকে বসে পড়েছি আমার একটা এক কালারের গজ কাপড়ের জামাকে একটু মেকওভার করার জন্য। এই কাপড়টা আমি আসলে অনেক আগে নিয়েছিলাম আর তখন এটার গজ নিয়েছিল মাত্র ৬৫ টাকা। এটা কিন্তু বেশ অনেকদিন আগের কথা। তো ড্রেসটাতে আমি লেস লাগিয়ে ড্রেসটা কেটেও রেখেছি যে এটাতে শুধুমাত্র সুতার কাজ করব। কিন্তু আমার সময় সুযোগ হয়ে উঠছিল না। পরে ড্রেসটা আমি কোথায় রেখেছি সেটাই ভুলে গিয়েছিলাম। আমার ওয়ারড্রোবে আমি অনেকবার খুঁজেছি কিন্তু সেখানে পাইনি। পরে সেদিন আম্মুর ওয়ারড্রোবের কাপড়গুলো গোছাতে গিয়ে আম্মু এটা বের করে দিয়েছে আমাকে। সেজন্যই ভাবলাম যে সুতার কাজ করতে অনেক সময় লাগবে, সেটা না করে বরং আমি এটাতে একটু অ্যাম্বুশ পেইন্ট করে ফেলি। আর চারদিকে এখন কিন্তু সোনালু ফুলের মেলা। মানে স্কুলে যেতে আমি বেশ কয়েক জায়গায় এই সোনালু ফুলটা দেখি। আমার বেশ ভালো লাগে, মনে হয় সোনালু ফুলটাই মনে হয় আমাকে পেয়ে বসেছে। সেজন্যই আমার জামায় সোনালু ফুলের অ্যাম্বুশ করব। শুরুতে কিন্তু আমি অ্যাম্বুশটাকে রেডি করে রেখে দিয়েছি। অ্যাম্বুশের সঙ্গে কিছুটা হোয়াইট পেস্ট এবং কিছুটা এনকে বাইন্ডার মিশিয়ে ওটাকে রেস্টে রেখে দিয়েছি ১০ থেকে ১৫ মিনিটের জন্য। পরে আমি ওটাতে কাজ করব। আর এখন মানে ডাল লতাপাতাগুলো এগুলো এঁকে নিচ্ছি। এখানে কিন্তু আমি সরাসরি রং তুলি দিয়ে আঁকা শুরু করিনি। শুরুতে কিন্তু আমি হোয়াইট চারকোল পেন্সিল দিয়ে মোটামুটি আঁকিবুকি করে নিয়েছি যে কোথায় আমি ফুল আঁকবো, কোথায় পাতা আঁকবো, কোথায় হচ্ছে গাছের ডালটা থাকবে। কারণ হচ্ছে যে যখন আমি সরাসরি রং তুলি দিয়ে আঁকতে যাব, যদি কোনো সমস্যা হয়ে যায় বা যদি কোনো ডিজাইনটা আমার মনে হলো যে ভালো লাগছে না, তখন কিন্তু সেটা সেখান থেকে উঠিয়ে ফেলা একটা মানে বেশ ঝামেলাদায়ক কাজ। যেহেতু আমি সবসময় আঁকিবুকি করি না বা আমার আর্টের হাত খুব বেশি ভালো না, সেজন্য ওরকম রিস্ক নেওয়াটা একদম উচিত হবে না। সেজন্যই আমি আগে একটু আঁকিবুকি করে নিয়েছি আর তার উপর দিয়ে এখন অ্যাম্বুশটা এপ্লাই করছি এবং নরমাল পেইন্ট যেগুলো করার সেগুলো এপ্লাই করছি। আর আমার গত ভিডিওতেও কিন্তু আমি বলেছি যে আসলে অ্যাম্বুশটা কিভাবে এপ্লাই করতে হয়। অ্যাম্বুশ হচ্ছে এমন একটা মিশ্রণ, এটা কিন্তু দেখা যায় আয়রন করার পর খুব সুন্দর করে ফুলে ওঠে। তবে অ্যাম্বুশটা একটু কিন্তু গাঢ় করে এপ্লাই করতে হয়, মানে এর প্রলেপটা কিন্তু একটু গাঢ় করে দিতে হয়। তবে অবশ্যই কিন্তু এক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হবে যে অ্যাম্বুশ মিশ্রণটা তৈরি করার সময় খুব বেশি যেন ঘন না হয়ে যায়, আবার খুব বেশি যেন পাতলাও না হয়ে যায়। অ্যাম্বুশের সাথে আসলে সঠিক পরিমাণে এনকে এবং বাইন্ডারের মিশ্রণটা মেশাতে হয়। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে এই কাজটা হয়তোবা আমি একদিনে শেষ করতে পারবো। মানে আগের দিন আমি আঁকিবুকি করে নিয়েছিলাম, পরে পেইন্ট করতে শুরু করেছি। ভেবেছিলাম যে রাতের বেলা হয়তো শেষ করতে পারবো। পরে দেখি যে রাত ৩টা পার হয়ে গেছে, তখন আমি কাজটা স্টপ করেছি এবং পরের দিন আবার আমি কাজটা করেছি। তো এই কাজটা যেদিন করি পরের দিন ছিল শুক্রবার, সেজন্যই আমি রিস্ক নিয়েছিলাম যে অনেক রাত পর্যন্ত কাজ করার, যেন পরের দিন যেহেতু আমি বাসাতেই থাকবো, যদি আমার খুব বেশি টায়ার্ড লাগে তাহলে আমি যেকোনো সময় দিনের যেকোনো সময় হচ্ছে একটা ন্যাপ নিয়ে নিতে পারবো। তো বৃহস্পতিবার রাত এবং শুক্রবার দিনের বেলা বেশ খানিকটা সময় পরিশ্রমের পরে কিন্তু এই ড্রেসটা আমি তৈরি করতে পেরেছি। আর এখন অ্যাম্বুশটা শুকিয়ে যাওয়ার পরে আয়রন করে নিলাম আর আমার ড্রেসটা কিন্তু এই যে রেডি হয়ে গেছে। অ্যাম্বুশটা এত সুন্দর করে ফুলে উঠেছে যেটা বলার মতো না, অনেক বেশি সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছিল যে আমার ড্রেসের মধ্যেই যেন সোনালু ফুটে আছে। আর এই ড্রেসটা যখন আমি পরেছি তখন আমার মনে হয়েছে যে আমার সারা গায়ে মনে হয় সোনালু ফুল জড়িয়ে আছি আমি। তো ড্রেসটা সেলাই করার আগে আমি একটু আঙিনায় মেলে দিয়েছিলাম, বাতাসে এটা দোল খাচ্ছিল। আমার এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছে যে এখানে সোনালু ফুলের মেলা বসেছে। যখন আমি আমার কোনো হাতের কাজের ড্রেস এভাবে আঙিনায় মেলে রাখি, তখন আশেপাশের যে আমার পাড়া প্রতিবেশী আছে তারা যখন বাসায় এসে দেখে আর হাঁ করে তাকিয়ে থাকে আর চুপ চুপ করে প্রশংসা করতে থাকে, তখন কিন্তু এই ব্যাপারটা আমি খুব বেশি এনজয় করি। এই ড্রেসটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে মনে হয় যে এক পশলা প্রশান্তি এখানে। যাই হোক, ড্রেসটা তো এখনো সেলাই করা হয়নি, তো এই অবস্থাতে আমি পরতে পারবো না। সেজন্য ড্রেসটাকে এখন একটু সেলাই করে নিব। আর এই তো এটা হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এক একটা ভালো কমেন্ট আমাকে অনেক অনেক বেশি ইন্সপায়ার করে যে অনেক ব্যস্ততার মাঝেও এই ধরনের কাজগুলো করার। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।